হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ৮টা আর এখন আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি পিকনিক যাব বলে। এটা বছরের প্রথম পিকনিক, দেন অফিসিয়াল। আজকের আমাদের ডেস্টিনেশন হলো সিবড়ি নারায়ণ। এখন আমরা যাব আমাদেরই বাচ্চাদের স্কুলের বাসে করে। অলমোস্ট প্রায় সবাই চলে এসেছে, আমাদের পৌঁছাতে প্রায় ২ ঘন্টা মতো টাইম লাগবে। তো চলো ওখানে পৌঁছে বাকি কি করলাম সেটা দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। এখন আমরা পৌঁছে গেছি ছত্তিশগড়ের গুপ্তপ্রয়াগ বা সিবড়ি নারায়ণ। এখানে ৩টি পবিত্র নদী, মহানদী, শিবনাথ এবং যোগ, এই ৩ নদীর মিলনস্থলকেই বলা হয় ত্রিবেণী সঙ্গম। নদীর মাঝ বরাবর একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, সেখানেই আমরা কিছুক্ষণ পর যাব। ওই জায়গাটির নাম হলো ত্রিবেণী আইল্যান্ড। ওই আইল্যান্ডকে মিনি গোয়াও বলা হয়। সবার ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করে নিই, দেন বোটে করে আমরা সবাই গ্রুপ শেয়ার করে যাব এই মহানদী পেরিয়ে ত্রিবেণী আইল্যান্ডে। আমাদের পার হেড বোটিং চার্জ পড়েছে 150 রুপিস। সবার ফার্স্ট লাইফ জ্যাকেট মাস্ট পরতে হবে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম এই রকম একটা বোটে করে ওয়াটার রাইড করব। যতটা এক্সাইটেড আবার ঠিক ততটাই ভয় লাগছে, তবে ভাইবসটা একদম বেনারসের মতো। তো চলো যাওয়া যাক। জলটা দেখো, জাস্ট একদম গ্রিন অ্যান্ড ব্লু মিক্স। নদীর মাঝখানে এই শান্ত পরিবেশ সত্যি দারুণ। রামঘাট থেকে এখানে আসতে টাইম লাগবে 10 মিনিট মতো। এখন আমরা প্রায় আইল্যান্ডের কাছে। আর নৌকাগুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো এখন যারা আগে এসেছে তারাই ব্যাক করবে। তবে লুকটা কি দারুণ লাগছে, তাই না? আমরা আইল্যান্ডে এখন চলে এসেছি, আর ছত্তিশগড়ে এই জায়গাটিকে বলা হয় মিনি গোয়া। তবে বর্তমানে এটি ভীষণই ভাইরাল পপুলার একটি প্লেস। গাইজ, সিবড়ি নারায়ণ এসে যদি এখানকার এই ভাইরাল মিনি গোয়া না দেখি তবে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। মহানদীর তীরে বালুকাময় এই বিচ দেখে মনেই হবে না যে আমরা ছত্তিশগড়ে আছি, একদম গোয়ার মতো ফিল আসছে। আর ঠিক এই কারণেই এই জায়গাটির নাম মিনি গোয়া। যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করে বা ফটোশুটের জন্য ভালো জায়গা খুঁজলে, তাদের জন্য এই জায়গাটি হলো একমাত্র বেস্ট অপশন। আমরা ফটো অ্যান্ড ভিডিও শুট করে এখান থেকে কিছু খাবার খাই, যেমন পাপড়ি চাট, মিক্সড ফ্রুট স্যালাড, কোকোনাট। প্রাইসের দিক থেকে বলতে গেলে একদমই রিজনেবল প্রাইস অন্যান্য জায়গার তুলনায়। এই জায়গাতে আসার পর মনটা সত্যিই ভরে গেল। জায়গাটা এতটাই সুন্দর আর পরিবেশের হাওয়া এতটাই মনমুগ্ধকর, আমাদের তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। তো ওখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবার ব্যাক করে যাই রামঘাটে। লাইফের ফার্স্ট টাইম এইরকম নৌকায় রাইড করে দারুণ লাগলো। এরপর আমরা যাব সিবড়ি নারায়ণের সেই ঐতিহাসিক মন্দির, মাতা শবরী মন্দিরে। লোককথা অনুযায়ী ক্রেতা যুগে এই পবিত্র স্থানেই মা শবরী অধীর আগ্রহে ভগবান রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিলেন। তো চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরের ভিতরের কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তাই সব জায়গার ভিডিও আমি ক্যাপচার করতে পারবো না। তবে যতটুকু ভিডিওতে দেখানো সম্ভব ততটুকুই আমি দেখানোর চেষ্টা করব। এখানে 12 মাস প্রচুর ভিড় থাকে, সেই দৃশ্য তোমরা সবাই দেখতেই পাচ্ছ।
এই সেই পবিত্র স্থান যেখানে মাতা শবরী ভগবান রামকে নিজের হাতে তুলে এঁটো কুল খাইয়েছিলেন। তার ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি প্রতিটি কুল আগে নিজে টেস্ট করে দেখতেন, তারপর যাতে ভগবান রামচন্দ্র কেবল মিষ্টি কুলগুলোই খেতে পারেন সেই এঁটো কুলগুলো তিনি দিতেন। ছত্তিশগড়ে এই ধামকে বলা হয় শবরী ধাম। এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, এর কারুকার্য এবং ইতিহাসের জন্যও বিখ্যাত। এটি কালচুরি বংশের স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পাথর খোদাই করা এবং প্রাচীন ভাস্কর্যগুলো সত্যিই দেখার মতো। এরপর মন্দির থেকে ফেরার সময় আমরা আমাদের ঘরের জন্য একটি মা অন্নপূর্ণার ফটো ফ্রেম কিনে ফিরি। দেন আমাদের পিকনিক স্পটে লাঞ্চ কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করার পর আবারও নদীর ধারে একটু টাইম স্পেন্ড করছিলাম। এখানে সন্ধ্যা পর্যন্ত রমরমা ভাব থাকে। আজকের সারাটা দিন দারুণ এনজয় করলাম। এবার নিজেদের কোয়ার্টারে ফেরার সময়। তো গাইজ, আজকের আমার এই ভ্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি নেক্সট কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থেকো। আজ টাটা।